প্রান্তরে সকলকে স্বাগত। ধ্বনিতত্ত্বের পরবর্তী পর্ব নিয়ে আমি চলে এসেছি। আজ আলোচনা করব ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের উপরে বেশ কিছু প্রশ্ন আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন, ব্যঞ্জন সংহতির অপর নাম হলো? ব্যঞ্জন সংহতির অপর নাম হলো কি? সমীভবন, ধ্বনিলোপ, ধ্বনি বিপর্যয় নাকি অভিশ্রুতি? ব্যঞ্জন সংহতির অপর নাম, এটা সঠিক উত্তর সমীভবন। ব্যঞ্জন সংহতির অপর নাম হচ্ছে সমীভবন। দ্বিতীয় প্রশ্ন, বিষমীভবনের উদাহরণ হলো? বিষমীভবনের উদাহরণ হলো বাতাসা থেকে বাসাতা, দুর্গা থেকে দুর্গা, শরীর থেকে শরীর নাকি বাক্স থেকে বাস্ক? সঠিক উত্তর হলো 3 নম্বর, শরীর থেকে শরীর। তার পরবর্তী প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন আছে গ। প্রশ্নে কি আছে? পদ্ম থেকে পদ্ম, পদয়ময়, পদ্ম থেকে পদয় পদ্ম, এটি ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসারে প্রগত স্বরসংহতি, প্রগত সমীভবন, পরাগত স্বরসংহতি নাকি পরাগত সমীভবন? সঠিক উত্তর 2, প্রগত সমীভবন। সঠিক উত্তর প্রগত সমীভবন। তারপরে ঘ। প্রশ্নের দাগ নম্বর হচ্ছে ঘ। অতসী থেকে তিসি, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে হয়েছে, অতসী থেকে তিসি কি হচ্ছে এখানে? এখানে স্বরাগম, স্বরভক্তি নাকি স্বরসংহতি নাকি স্বরলোপ কি হচ্ছে? ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে অতসী থেকে তিসি, একটা অ কিন্তু লোপ পাচ্ছে, সুতরাং এখানে হচ্ছে স্বরলোপ। এখানে কি হচ্ছে? স্বরলোপ। পরবর্তী প্রশ্ন, সমাক্ষর লোপের একটি উদাহরণ দাও। সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো চাকদহ থেকে চাকদা, রাশি থেকে রাস, ছোট কাকা থেকে ছোটকা, সিপাহী থেকে সেপাই। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বলছে যে সমাক্ষর লোপ, সম অক্ষর লোপ পাচ্ছে এমন একটি উদাহরণ। প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, ভালো করে বুঝতে হবে। সমান অক্ষর এখানে কোথায় আছে? এই যে 3-এর দাগটা ভালো করে লক্ষ্য করো। ছোট কাকা, এই যে কয়াকার কয়াকার দুটোই সমান অক্ষর, এখান থেকে একটা অক্ষর লোপ পেয়ে শুধু হচ্ছে ছোটকা। সঠিক উত্তর ছোটকা। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে চন্দ্র থেকে চাঁদ, ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো? চন্দ্র থেকে এই যে চাঁদ হচ্ছে, এটা ধ্বনি পরিবর্তনের কোন রীতিতে? উষ্মীভবন, মূর্ধন্যী ভবন, নাসিক্য ভবন নাকি শতনাসিক্য ভবন? প্রশ্নটা আর একবার ভালো করে, আমি বলেছি প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে অনেক সময়, গুগলি টাইপের, সেটা দেখে বুঝে নিতে হবে। চন্দ্র থেকে চ দন্তান নয় দয় রফলা, চন্দ্র থেকে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, ধ্বনির পরিবর্তনের রীতিটি হলো উষ্মীভবন, মূর্ধন্যী ভবন নাকি নাসিক্যী ভবন নাকি শতনাসিক্যী ভবন? এটা কিন্তু নাসিক্যী ভবন। চন্দ্রবিন্দু আসছে, চাঁদ যখন উচ্চারণ করছি চন্দ্র থেকে চাঁদ, একটা নাসিক্যী ভবন হচ্ছে। তাহলে সঠিক উত্তর নাসিক্যী ভবন। পরবর্তী প্রশ্ন 6-এর দাগে কি বলছে? বৎসর থেকে বৎসর, ব খণ্ডত দন্ত স র, বৎসর থেকে বৎসর, ধ্বনি পরিবর্তনের রীতিটি কি?
না প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন নাকি স্বরসংহতি? এখানে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো অন্যান্য সমীভবন। তারপরের প্রশ্ন, বিপ্রকর্ষ শব্দের অর্থ হলো, খুব সহজ প্রশ্ন এবং অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে দেখা যায়। বিপ্রকর্ষ শব্দের অর্থ হলো সংযোগ নাকি ব্যবধান নাকি নৈকট্য নাকি বিযুক্ত? বিপ্রকর্ষ শব্দের অর্থ হলো বিপ্রকর্ষ, ব্যবধান। সঠিক উত্তর ব্যবধান। তারপরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্নে বলছে সকাল থেকে সকাল। একটা ক বেশি আসছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। দন্তস্ব কয়াকার ল, সকাল থেকে সকাল, এই ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হচ্ছে? যে নিয়মে হচ্ছে সেটি ব্যঞ্জন সংহতি, ব্যঞ্জন আগম, ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন লোপ। খুব ভালো করে বুঝতে হবে। ব্যঞ্জন আগম মানে ব্যঞ্জনের আগমন ঘটছে, আর ব্যঞ্জন দ্বিত্ব মানে একই ব্যঞ্জন দুবার রিপিট হচ্ছে। তো এখানে সকাল থেকে সকাল, এই ক ব্যঞ্জনটার ডবল হচ্ছে না, রিপিট হচ্ছে না, সেজন্য এর সঠিক উত্তরটি হবে ব্যঞ্জন দ্বিত্ব। সঠিক উত্তর 3 নম্বর, ব্যঞ্জন দ্বিত্ব। তার পরবর্তী প্রশ্ন কি আছে? মধ্য স্বরলোপের অপর নাম হলো। এই ধরনের প্রশ্নগুলো দেয়, এটার নাম কি, ওটার নাম কি, এরকম প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। তো মধ্য স্বরলোপের অপর নাম মধ্যাকর্ষ, অপকর্ষ, বিপ্রকর্ষ নাকি সম্প্রকর্ষ? মধ্য স্বরলোপের অপর নাম হলো সম্প্রকর্ষ। কি বললাম? 4 নম্বর, সম্প্রকর্ষ। আজ তবে এ পর্যন্তই ধ্বনি পরিবর্তনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হলো। পরবর্তীতে ব্যাকরণের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্ব নিয়ে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।